নমস্কার বন্ধুরা, রেসিপি অফ চয়েসে সবাইকে স্বাগত। বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে একটা স্বাস্থ্যকর জলখাবার, সকালে স্বাস্থ্যকর জলখাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো দেখুন, এখানে দেখতেই পাচ্ছেন আমি কড়া বসিয়ে দিয়েছি। আর স্বাস্থ্যকর যে খাবারটা তৈরি করব সেটা কিন্তু আমি আগে থেকে সব কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। তো কড়া বসে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। আর তেলের মধ্যে দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন, একটা শুকনো লঙ্কা ফালি করে দিয়েছি, একটা কাঁচা লঙ্কা, একটা তেজপাতা কুচিয়ে দিয়েছি। তো আলুগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি। আর এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এখানে কিন্তু আমি আর হলুদ ব্যবহার করব না। পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে আরও একটু এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর মধ্যেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটাও কিন্তু একেবারেই দিয়ে দিলাম, আর এখানে লবণ ব্যবহার করব না। তো এগুলো ভালো করে লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার উনুনে আঁচটা একেবারে লোতে রেখে কিন্তু এগুলো ভাজতে হবে। আর ভাজতে ভাজতে এটা 2 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম। ঢাকা খুলে এবার আমি এর মধ্যে লাউটা দিয়ে দিলাম। এখানে আমার প্রয়োজন মতো সব উপকরণ নিয়েছি। এবার আমি এগুলো সব মিশিয়ে নেব। আর এই রেসিপিটা কিন্তু ঝালটা আমার পছন্দ মতো ব্যবহার করছি, আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন, কম বা বেশি। তো আলুর সঙ্গে লাউগুলো ভালো করে মিশিয়ে নেব। তো মেশাতে মেশাতেই কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে। 4-5 বার এরকম ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই রান্নাতে কিন্তু জলের পরিমাণ একেবারেই লাগে না, তবে খুব প্রয়োজন হলে হাফ কাপ মতো, চায়ের কাপ মেপে হাফ কাপ মতো জল এর মধ্যে দিতে পারেন। আমি কিন্তু এখানে জল ব্যবহার করছি না। আর আগের রাতে ভিজিয়ে রাখা ছোলা, 2 মুঠো ছোলা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন, লাউ থেকে কিন্তু অল্প অল্প জল বের হয়েছে, আরও কিন্তু জল বের হবে। আমি এটা ঢাকা দিয়ে রাখলাম, আঁচটা একেবারেই লোতে রেখে দিয়েছি। আর অন্যদিকে আমি একটু আটা নিয়েছি, মেখে নেব। বারবার কড়ার ঢাকনা খুলে 2 মিনিট অন্তর এটাকে নাড়াচাড়া করে করে তো ভালোভাবে এটাকে সব উপকরণ সেদ্ধ করে নিয়েছি। নরম হয়ে গেছে দেখুন। এর মধ্যে কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি। আর এখানে মিষ্টি বলতে আমি এখানে বাতাসা ব্যবহার করেছি, 4টে বাতাসা হাত দিয়ে গুঁড়িয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো আর একটু ঘি। তো আমার এখানে কিন্তু পুরো রান্নাটাই তৈরি হয়ে গেছে। এবার আমি এটা একটু ঠান্ডা হতে দেব, তারপর আমি এটাকে পরিবেশন করব, রুটির সাথে পরিবেশন করব।